হরে কৃষ্ণ ডিয়ার ডিভোটিস, সকলকে সুস্বাগতম। তো নরোত্তম দাস ঠাকুর বিরচিত এইবারও করুণা করো বৈষ্ণব গোসাই কীর্তন করবো আমরা। এইবারও করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমা পিনে কেহ নাই। অর্থাৎ বৈষ্ণব গোসাইয়ের থেকে বেশি পতিত পাবন আর কেউ নেই, যার কাছে গেলে পাপ দূরে চলে যায়। এরকম দয়াল প্রভু কে বা কোথা পায়। গঙ্গার স্পর্শ হলে, মানে গঙ্গাতে স্নান করলে তারপরে পাবন হয়, অর্থাৎ পবিত্র হই আমরা। কিন্তু বৈষ্ণবের দর্শন করলেই আমরা পবিত্র হতে পারি। হরিস্থানে অপরাধে তারে হরিনাম। যদি পরমেশ্বর ভগবানের চরণে অপরাধ হয় তাহলে অধিক হরিনাম করে সেটা থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু বৈষ্ণবের চরণে অপরাধ হলে সেটার কোনো পরিত্রাণ নেই যতক্ষণ না সেই বৈষ্ণব আমাকে ক্ষমা করছেন। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মোর বৈষ্ণব পরাণ। তো তোমার হৃদয়ে সবসময় গোবিন্দ বিশ্রাম করেন, অর্থাৎ এই বৈষ্ণবের হৃদয়ে সবসময় গোবিন্দ বিশ্রাম করেন, কারণ তার হৃদয়ে কোনো মেটেরিয়াল ডিজায়ার্স নেই। তিনি সবসময় ভগবানকে বলছেন না যে আমাকে এটা দাও সেটা দাও, সেই জন্য গোবিন্দ বিশ্রাম করতে পারেন। এবং গোবিন্দ কহেন মোর বৈষ্ণব পরাণ, সেজন্য গোবিন্দ কি বলেন, বৈষ্ণবরা হচ্ছে আমার প্রাণ। প্রতি জন্মে করি আশা চরণের ধুলি, নরোত্তমে কর দয়া আপনার বলি। প্রত্যেক জন্মে নরোত্তম দাস ঠাকুর বলছেন এই রকম বৈষ্ণব ঠাকুরদের আমি চরণ ধুলি প্রার্থনা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবারো করুণা করো বৈষ্ণব বৈষ্ণব পতিত পাবন তোমা বিনে কেহ পতিত পাবন তোমা বিনে কেহ না। যাহার নিকটে গেলে পাপ দূরে আস্তে যাহার নিকটে গেলে পাপ দূরে এমন দয়াল প্রভু কে বা কোথা এমন দয়াল প্রভু কে বা কোথা গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব
পরশ হইলে পশ্চাতে পাবন। দর্শনে পবিত্র করো এ তোমার গুণ। দর্শনে পবিত্র করো এ তোমার গুণ। হরিস্থানে অপরাধে তারে হরি হরিস্থানে অপরাধে তারে হরি তোমা স্থানে অপরাধে নাহি পরিত্রাণ। তোমা স্থানে অপরাধে নাই পরিত্রাণ। তোমার হৃদয়ে সদা গোবিন্দ তোমার হৃদয়ে সদা গোবিন্দ গোবিন্দ কহে ন মোর বৈষ্ণব পরাণ। গোবিন্দ কহে ন মোর বৈষ্ণব পরাণ। প্রতি জন্মে করি আশা চরণের ধূলি। প্রতি জন্মে করি আশা চরণের ধূলি। নরতমে করো দয়া আপনার বলি। নরতমে করো দয়া আপনার বলি। নরতমে কর দয়া আপনার বলি। এইবার করুণা করো
বৈষ্ণব গোসাই পারো করুণা করো বৈষ্ণব গোসাই বৈষ্ণব ঠাকুর জয় বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর জয় বৈষ্ণব ঠাকুর জয় বৈষ্ণব ঠাকুর জয় বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর জয় বৈষ্ণব ঠাকুর জয় প্রভুপদ জগদ্গুরু শিল প্রভুপদ জয় গুরুদেব পতিত পাবন গুরুদেব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Three beat. Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Rama Hare 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 Krishna 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 Hare 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 Rama Rama Hare 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 Krishna Krishna Hare 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 Rama Rama Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 चेंज करो ना ठीक है सर जय प्रभुपद जय प्रभुपद जय प्रभुपद जय गुरुदेव गुरुदेव जय गुरुदेव निताय गौर हरि बोल हरि बोल
निताय गौर हरि बोल। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल। हरे कृष्ण। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च। श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवं साधुवैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च। नमः ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरत्विषे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगतपते गोपेश गोपिकाकांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। তো আজকে আমার গলার অবস্থা খুব একটা ভালো নেই, তো কিছুটা আস্তে আস্তেই ক্লাস হবে, আর কিছুটা আপনারাও সহায়তা করতে পারেন। কিছু সেকশন আপনাদের পড়তে বলবো আর আমি কিছুটা এক্সপ্লেন করতে পারি। তো ইন্ডিয়া এলেই এরকম থ্রোট ইনফেকশন লেগেই থাকে, অ্যালার্জিজ, কোল্ড অ্যালার্জি ইত্যাদি। তো ওকে, আমরা আগের দিনের যে সাবজেক্ট ম্যাটার সেটার উপর কুইজ করব এখন। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কটা দিচ্ছি। ইয়েস, তো হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্টেড, জুম এবং গুগল মিটেও আমি দিয়ে দিচ্ছি, আপনারা অ্যাটেম্প্ট করতে পারেন। তো 9:33 পর্যন্ত টাইম থাকবে, এখন বাজছে 9:28।
এখনও 2.5 মিনিট টাইম রয়েছে। আর এক্স্যাক্টলি 1 মিনিট টাইম রয়েছে। যারা লিঙ্ক পাচ্ছেন না, জুম চ্যাটে আরেকবার দেওয়া হলো, আপনারা চেষ্টা করুন হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে থাকার। নিগম কল্পতরু হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যুক্ত থাকতে পারেন, সেখানে পেয়ে যাবেন লিঙ্ক। ইউটিউবের ভিডিওসেও দেওয়া আছে, তার নিচে ডেসক্রিপশনে গ্রুপের। আর 10 সেকেন্ডস টাইম রয়েছে। ঠিক আছে, আরেক মিনিট আমরা ওয়েট করতে পারি। ওকে, টাইম আপ। তো আমরা কুইজ ক্লোজ করব। টোটাল 84 রেসপন্সেস ক্লোজড। সবথেকে কম সময়ে যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নাম আমরা অ্যানাউন্স করব। ওকে, তো সবথেকে কম সময়ে সঠিক উত্তর দিয়েছেন আজকে প্রথম হয়েছেন শান্তি মাইতি মাতাজি, তারপর সমাপিকা খানা মাতাজি, রঘুপতি পাত্র প্রভু, ডলি ঘোষ মাতাজি, প্রীতিপাল মাতাজি, সুধারূপিণী মাধবী মাতাজি, সোমা চক্রবর্তী মাতাজি, পদ্মনাভ কৃপাময় প্রভু, শ্রীজা ঘোষ মাতাজি, বিক্রম ধবল প্রভু, রুক্মিণী দয়া মাতাজি, সঙ্গমিত্রা মাতাজি, মমিতা মাহাতো মাতাজি, সৌভিক পাত্র প্রভু, দেবমাল্য প্রভু, শ্যামল সুখদেব প্রভু, সায়নী ব্যানার্জি মাতাজি, স্বামী পাটু মাতাজি, জগনমোহিনী মাতাজি, শুভ দত্ত প্রভু, পুরবী খাড়া মাতাজি, সেবকপতি নিত্যানন্দ প্রভু, সৌমি মণ্ডল মাতাজি, রেশমি মাহাতো মাতাজি, সমাপ্তি পাল মাতাজি, প্রেমরূপা সুদেবী মাতাজি, তিয়াস ঘোষ মাতাজি, অন্বেষা সিংহ মাতাজি, ঋষিরাজ মাহাতো প্রভু, নন্দিতা দাস মাতাজি, আজকে অনেকে হয়েছে, সুপ্রিয়া সাও মাতাজি, অদিতি মাল মাতাজি, তৃণামিত্র মাতাজি,
নবনীতা গোপেশ্বরী দেবী দাসী মাতাজি, মণিরূপা ললিতা মাতাজি, রত্নারানী মাতাজি, শোভাময়ী লক্ষ্মীপ্রিয়া মাতাজি, তিমির বিনাশ প্রভু, রিম্পাটুং মাতাজি, সুইটি পাল মাতাজি, সত্যনন্দিনী ললিতা মাতাজি, সবুজ মিথ্যা প্রভু, সুবাহ মুরারি প্রভু, রিক্তা মাতাজি। ওকে, আমি ভাবছি সবাই হয়তো ফুল মার্কস পেয়েছে। সুচিত্রা মাহাতো মাতাজি, সুপ্রীতি হরিপদা মাতাজি, পরমপ্রিয় দামোদর প্রভু, ইন্দ্রাণী সিংহ মাতাজি, ব্রততী ঘোষ মাতাজি, রিন্টু ব্যানার্জি প্রভু, মধুমিতা গোপিকা দেবীদাসী মাতাজি, ব্রজমোহিনী যমুনা দেবীদাসী মাতাজি। ওকে, 53 ক্যান্ডিডেটস আজকে 5 আউট অফ 5 পেয়েছেন। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 4 আউট অফ 5 পেয়েছেন অনেকেই। 74 ক্যান্ডিডেটস। 3 আউট অফ 5 বা তার থেকে বেশি 80 ক্যান্ডিডেটস, এবং টোটাল 85 জন পরীক্ষা দিয়েছেন। 80 জনের উপরে 3-এর বেশি পেয়েছেন। ভেরি গুড। তো আরেকবার আমাদের মনে রাখতে হবে যে এটা কিন্তু কম্পিটিশনের জন্য নয়, বাট ইন্সপিরেশনের জন্য, যে বাকিদের থেকে আমরা যেন ইন্সপিরেশন নিই, তারাও যেন এটা ঠিক মতোভাবে বুঝতে পারেন যে আমার আগে যারা রয়েছেন তাদের থেকে ইন্সপিরেশন নিতে হবে, তারা কিভাবে শ্রবণ করেছেন মনোযোগ সহকারে। আচ্ছা, কোন কোয়েশ্চেনটাতে কীরকম অ্যানালিসিস সেটা এখানে রয়েছে। অগ্নিদ্র, প্রিয়ব্রত মহারাজের জ্যেষ্ঠ পুত্র হচ্ছে অগ্নিদ্র। তো এটা 77 জন, মানে 91% ঠিক করেছে। এইটা অনেকেই ভুল করেছে। ঋষভদেহের পিতামহী মানে গ্র্যান্ড মাদার, মানে বাবার মা। ঋষভদেবের পিতা নাভির মায়ের নাম কি? পূর্বচিত্তি, কারণ নাভির পিতার নাম হচ্ছে অগ্নিদ্র। তো এখানে 75%। ওকে, এটা অনেকেই সবাই ঠিক করেছে। অগ্নিদ্র কোন লোকে যেতে চেয়েছিলেন? পিতৃলোক। প্রিয়ব্রত মহারাজের কয়জন পুত্র ব্রহ্মচারী হয়েছিলেন? এটা আরও বেশি জন ঠিক করেছে, 96%। আর দেবযানীর মাতার নাম ঊর্জস্বতী। ভেরি গুড। ঊর্জস্বতী আর শুক্রাচার্যের বিবাহ হয়েছিল, তাদের কন্যা হচ্ছে দেবযানী। তো এগুলো হলো সঠিক অ্যান্সার। এরপর আমরা কন্টিনিউ করবো আমাদের 5th ক্যান্টো, চ্যাপ্টার 4, ক্যারেক্টারিস্টিক্স অফ ঋষভদেব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिकी। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। गुरवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ওকে, তো আমরা দেখেছিলাম যে ঋষভদেবের জন্ম পর্যন্ত আলোচনা করেছি। হরে কৃষ্ণ। ওকে, তো তারপর নেক্সট আমরা আলোচনা করব ওকে। তো আমরা আলোচনা করব কিছু জায়গায় শ্রীমদ্ ভাগবতম থেকে পড়বো, তখন আপনারা কিছু কিছু ভার্সের ট্রান্সলেশন পড়তে পারেন। এখানে দেখানো হবে। তো ক্যারেক্টারিস্টিক্স অফ ঋষভদেবের বিভিন্ন কোয়ালিটিস, তিনি যে পরমেশ্বর ভগবান, সেটা এখানে আমরা দেখব এই চ্যাপ্টারে। তো ঋষভ কথাটার মানেই হচ্ছে বেস্ট অফ অল হিউম্যান বিংস, অর্থাৎ সমস্ত মনুষ্যের মধ্যে যিনি শ্রেষ্ঠ সমস্ত গুণে, তাকে বলা হচ্ছে ঋষভ। তো তার এই সমস্ত কোয়ালিটিস দেখে মহারাজ নাভি তার নামকরণ করেছেন ঋষভদেব। তো ঋষভদেব যখন তিনি জন্ম নিলেন এবং তিনি নাভি মহারাজ তার পরবর্তী রাজা হলেন,
তো এত সুন্দরভাবে তিনি রাজত্ব করছিলেন, আর তার এত কোয়ালিটিস ছিল যে স্বর্গের যে দেবরাজ ইন্দ্র, তিনিও এই ঋষভদেবের প্রতি অত্যন্ত ঈর্ষান্বিত হয়েছিলেন। যে তিনি কি করলেন না, ঋষভদেব যে জায়গাটাতে শাসন করছিলেন, তার পিতা নাভি, সেই নাভি শাসন করছিলেন ভারতবর্ষ। তো এই ভারতবর্ষের জায়গাটাকে অজনাভ বর্ষ বলা হতো, অজনাভ বর্ষ বা ভারতবর্ষ। তো সেই জায়গাতে যখন ঋষভদেব তিনি শাসন করছেন, ইন্দ্র এনভিয়াস হয়ে গেলেন এবং সেখানে বৃষ্টি বন্ধ করে দিলেন। কিন্তু ঋষভদেব তিনি যেহেতু পরমেশ্বর ভগবান, তার মিস্টিক পাওয়ার দিয়ে সেখানে আবার তিনি বৃষ্টির ব্যবস্থা করলেন। তো অনেকে কালকে একটা ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন অফলাইনে এসেছিল, সেটা এখানে ডিসকাস করে দিই। যে তো হ্যাঁ, তো মহারাজ প্রিয়ব্রত, যখন আমরা দেখেছিলাম মহারাজ প্রিয়ব্রতের যে পুত্র অগ্নিধ্র জন্মগ্রহণ করেছিলেন, তার মধ্যে কিছু মেটেরিয়াল ডিজায়ার্স ছিল, যা আমি পিতৃলোকে যাব ইত্যাদি। তো সেটার কারণ হিসেবে বলা হচ্ছে যে যখন মহারাজ প্রিয়ব্রত তার এই পুত্রের জন্ম হয়েছিল, তিনি গৃহস্থ আশ্রমের প্রতি এবং তার ওয়াইফের প্রতি একটু আসক্ত ছিলেন। এখন কোয়েশ্চেন হচ্ছে, অগ্নিধ্র তিনি তো আরও বেশি আসক্ত ছিলেন তার পিতা প্রিয়ব্রত মহারাজের থেকেও, সেটা আমরা দেখেছি। অগ্নিধ্র পূর্বচিত্তির সাথে অনেক বেশি আসক্ত ছিলেন। তাহলে তার পুত্র নাভি মহারাজ, তার মধ্যে কোনো বিকার দেখা গেল না কেন? তো তার উত্তর হচ্ছে যে তার মধ্যে বিকার ছিল, তিনি কিন্তু শুদ্ধ ভক্তি প্রথম থেকে করেননি। সেই জন্যই নাভি মহারাজের যে যজ্ঞে যখন পরমেশ্বর ভগবান এলেন, তো সমস্ত যে প্রিস্ট বা পুরোহিতেরা তারা লজ্জিত ছিল যে ভগবান তো কৃপা করে এসেছেন, কিন্তু আসার কথা নয়, কারণ আমরা একটা মেটেরিয়াল ডিজায়ার নিয়ে এই যজ্ঞটা করছি। এই যজ্ঞটার উদ্দেশ্য পুত্র কামনা করা, যে ভগবানের মতো পুত্র চাই আমার। যে শুদ্ধ ভক্ত সে কোনো কিছু চায় না ভগবানের থেকে, তো এটা শুদ্ধ ভক্তি ছিল না, তার মধ্যে মেটেরিয়াল ডিজায়ার্স ছিল। তো যখন ঋষভদেবের জন্ম হলো এবং নাভি তিনি বাৎসল্য প্রেমে ঋষভদেবকে সেবা করতে লাগলেন, তখন এই সেবা করার মাধ্যমে, এই ডিভোশনাল সার্ভিসের মাধ্যমে নাভির মধ্যে ট্রান্সফরমেশন আসে এবং তিনি ধীরে ধীরে শুদ্ধ ভক্তে পরিণত হন। তো সেটা বর্ণনা করা হয়েছে। তো এরপরে যখন ঋষভদেব তিনি রাজকার্য সামলানোর জন্য সুযোগ্য হয়ে উঠলেন, বড় হয়ে গেলেন, তখন নাভি রিটায়ার করলেন, তার পত্নী মেরুদেবীকে নিয়ে তিনি বৌদ্ধিক আশ্রমে চলে গেলেন। তো এই ঋষভদেব ইনিশিয়ালি ব্রহ্মচারী ছিলেন। এটা হচ্ছে কাস্টম যে আসন গ্রহণ করার আগে, রাজার আসন গ্রহণ করার আগে তাকে কিছুটা অস্টেরিটি করতে হয় বা তপস্যা করতে হয়, ব্রহ্মচারী আশ্রমে থাকতে হয়। তো তিনি ব্রহ্মচারী ছিলেন এবং তারপরে গৃহস্থ হলেন এবং রাজকার্য তিনি অ্যাকসেপ্ট করলেন। তো ঋষভদেব গৃহস্থ আশ্রমে প্রবেশ করলেন কার সাথে? জয়ন্তী, তার পত্নীর নাম হচ্ছে জয়ন্তী। এবং ঋষভদেবের 100 জন পুত্র হয়েছিলেন। তো এই যে ঋষভদেবের 100 জন পুত্র, এটা খুবই সিগনিফিকেন্ট, কারণ এটার মাধ্যমে ঋষভদেব প্রমাণ করে দিচ্ছেন যে জন্ম অনুসারে বর্ণ হয় না। এটা আমরা আগেও আলোচনা করেছি। ভগবদ্গীতার 4th চ্যাপ্টারে ভগবান বলছেন, চাতুর্বর্ণম ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগশ তস্য কর্তারমপিমম বিদ্য কর্তারমব্যয়ম। অর্থাৎ এই চতুর্বর্ণ ভগবানের দ্বারাই সৃষ্টি এবং গুণ এবং কর্মের ভিত্তিতে, জন্মের ভিত্তিতে নয়। তো শ্রীমদ্ ভাগবতেও এটা বর্ণনা করা আছে যে এটা গুণ এবং কর্মের ভিত্তিতে। তো একবার শিল প্রভুপাদের একজন ডিসাইপল, তিনি কোনো একটা প্রোগ্রামের জন্য একজন খুবই বড় শঙ্কর সম্প্রদায়ের বা অদ্বৈতবাদী একজন সাধুর কাছে গেছিলেন তাকে ইনভাইট করার জন্য ইস্কনের কোনো প্রোগ্রামে, করপাত্রী মহারাজ। তো সেখানে গিয়ে তাকে ইনভাইট করলেন। তো করপাত্রী মহারাজ তখন এই ইস্কনের ডিভোটিকে, প্রভুপাদের ডিসাইপলকে বলছেন যে না, আমি তোমাদের প্রোগ্রামে যাব না। তোমাদের যে গুরু প্রভুপাদকে বলছেন যে উনি অশাস্ত্রীয় কার্যকলাপ করছেন, যারা ব্রাহ্মণ নয় জন্মগতভাবে তাদেরকে ব্রাহ্মণ দীক্ষা দিয়ে দিচ্ছেন, এটা শাস্ত্রসম্মত নয়। তখন শিল প্রভুপাদের এই শিষ্যটি 7th ক্যান্টো শ্রীমদ্ ভাগবতম থেকে
একটা শ্লোক কোট করেছিলেন, যস্য আল লক্ষণম প্রোক্তম তস্য বর্ণাভিব্যঞ্জকম যদন্যতপি দৃশ্যেতা তত্তে নৈব বিনির্দিশেত। সেভেন্থ ক্যান্টোতে উতি টপিক ডিসকাস হয়েছে। প্রহ্লাদ মহারাজের ডিভোশনাল ইনক্লিনেশন এবং হিরণ্যকশিপুর ডেমোনিয়াক ইনক্লিনেশন যেমন আলোচিত হয়েছে, এই ক্যান্টোর শেষের দিকে সেরকমভাবেই মিক্সড ইনক্লিনেশন বর্ণাশ্রম ধর্ম সম্পর্কে আলোচিত হয়েছে। সেই প্রসঙ্গে এই শ্লোকটা রয়েছে যে যশ আল লক্ষণম প্রোক্তম, যার লক্ষণ যেখানে দেখা যায়, যদন্যতপি দৃশ্যেতা তত্তে নৈব বিনির্দিশেত। যশ আল লক্ষণম প্রোক্তম তস্য বর্ণাভিব্যঞ্জকম, অর্থাৎ জন্মের ব্যাপার কিছু নেই, যার লক্ষণ যেখানে যেরকমভাবে প্রকটিত হয় তার বর্ণ সেভাবে ডিসাইডেড হবে। আগেকার দিনে কি করা হতো, শিশুদেরকে গুরুকুলে পাঠানো হতো। ব্রাহ্মণ কুল থেকে আসতে পারে, ক্ষত্রিয় কুল থেকে আসতে পারে, বৈশ্য কুল থেকে আসতে পারে, যাই হোক, কিন্তু গুরু তাদেরকে অবজার্ভ করতেন যে ব্রাহ্মণ কুল থেকে এসেছে তো, কিন্তু ব্রাহ্মণের মতো কোয়ালিটিস আছে, ক্ষত্রিয় কুল থেকে এসেছে, ক্ষত্রিয়ের মতো কোয়ালিটিস আছে, হতে পারে ব্রাহ্মণ পুত্র রূপে এসেছে কিন্তু বৈশ্যের মতো কোয়ালিটিস, তো গুরু তাকে বৈশ্যের মতো ট্রেন করবেন। তো সেটা গুরুর উপর দায়িত্ব দেওয়া থাকতো যে তিনি ডিসাইড করবেন যে তার শিষ্যের বর্ণ কীরকম। তো এরকমভাবে যখন দেখা যাচ্ছে যে সমস্ত শাস্ত্রসম্মত উপায়ে এই যে বর্ণ সেটা ডিসাইডেড হচ্ছে গুণ এবং কর্মের ভিত্তিতে। এবং ঋষভদেবের সন্তান এই ফিফথ ক্যান্টো ঋষভদেবের কাহিনী, এটা সম্পূর্ণভাবে এই যে তত্ত্বটাকে এস্টাবলিশ করেছেন। ঋষভদেবের, তিনি নিজে ক্ষত্রিয়, ঋষভদেব রাজা, কিন্তু তার পুত্রেরা বিভিন্ন ধরনের। ঋষভদেবের সব থেকে জ্যেষ্ঠ পুত্র হচ্ছে ভরত, ভরত মহারাজ। তিনি হচ্ছেন পিওর ডিভোটি কাইন্ড অফ, সব থেকে জ্যেষ্ঠ, এবং বাকি সন্তানদেরও, বাকি ভাইদেরও তিনি হচ্ছেন লিডার। তো ভরত মহারাজের প্রথম সন্তান। তার পরের যে 9 জন, ভরত মহারাজ প্লাস 9, এই 10 জন হচ্ছে ক্ষত্রিয়, তার মধ্যে ভরত মহারাজ জ্যেষ্ঠ। তার পরের যে 9 জন, তারা ব্রাহ্মণও নয়, ক্ষত্রিয়ও নয়, বৈশ্যও নয়, শূদ্রও নয়, তারা চতুর্বর্ণের ঊর্ধ্বে নবযোগেন্দ্র, তারা পিওর ডিভোটি। এই নবযোগেন্দ্র নিমি সংবাদ রয়েছে 11th ক্যান্টো শ্রীমদ্ ভাগবতমে, আমরা পড়ব। তো 10 জন হয়ে গেল ক্ষত্রিয়, সব থেকে জ্যেষ্ঠ ভরত মহারাজ, তার পরের 9 জন নবযোগেন্দ্র। কতজন বাকি থাকলো? 10 + 9, 19 বাদ গেলে কত হয় 100 থেকে? 81। তো 81 জন হাইলি কোয়ালিফাইড ব্রাহ্মণ। তার মানে আমরা দেখতে পেলাম ঋষভদেবের 81 জন ব্রাহ্মণ পুত্র, 9 জন নবযোগেন্দ্র পিওর ডিভোটি, আর 10 জন ক্ষত্রিয়। ঠিক আছে, তো এইভাবে ঋষভদেব প্রমাণ করে দিলেন যে বর্ণাশ্রমটা জন্ম অনুসারে নয়। তো এরপর ঋষভদেবের বিভিন্ন কোয়ালিটিস বর্ণনা করা হচ্ছে, যেটা শ্রীমদ্ ভাগবত থেকে আপনারা কুইকলি পড়তে পারেন, রেজন করতে পারেন কেউ যদি পড়তে চান। ওকে, আচ্ছা, স্ক্রিন শেয়ার করছি। ওকে, চ্যাপ্টার 4।
অনলি ট্রান্সলেশন পড়তে হবে। উম, এখান থেকে মনে হয় ঋষভদেব এবং জয়ন্তীর উপরোক্ত ঊনবিংশ পুত্রের কনিষ্ঠ আরও 81 জন ব্রাহ্মণ পুত্র ছিল। তারপর থেকে ঋষভদেবের কোয়ালিটিস স্টার্ট হচ্ছে। তো ঈশ্বরী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, এটা পেজ নাম্বারটা কত? আমি বই সামনে খুলেছি, বই থেকে পড়তে আমার সুবিধা হবে। আচ্ছা, 136। 130। ফিফথ ক্যান্টো, চ্যাপ্টার 4, হুম হুম ভার্স হুম নাম্বার 14। 14। অনুবাদ থেকে পড়বো প্রভু? শুধু অনুবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম, সবাইকে প্রণাম। পরমেশ্বর ভগবানের অবতার ঋষভদেব সম্পূর্ণরূপে স্বতন্ত্র ছিলেন, কারণ তার রূপ ছিল সচ্চিদানন্দ ঘন। তার চার প্রকার ভৌতিক ক্লেশের জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধির সঙ্গে তার কোনো সংস্পর্শ ছিল না। তার কোনো রকম জড় আসক্তি ছিল না। তিনি সর্বদা সকলের প্রতি সমদর্শী ছিলেন। তিনি পর দুঃখে দুঃখী ছিলেন এবং সমস্ত জীবের শুভাকাঙ্ক্ষী ছিলেন। পরম ঈশ্বর বা পরম পুরুষ হওয়া সত্ত্বেও তিনি একজন সাধারণ বদ্ধ জীবের মতো আচরণ করতেন। তাই তিনি কঠোর নিষ্ঠা সহকারে বর্ণাশ্রম ধর্মের অনুশীলন করতেন। কালক্রমে বর্ণাশ্রম ধর্মের অবহেলা হতে থাকে। তাই তিনি নিজে আচরণ করে অজ্ঞানাচ্ছন্ন জনসাধারণকে বর্ণাশ্রম ধর্ম আচরণের শিক্ষাদান করেন। এইভাবে তিনি জনসাধারণকে ধর্ম, অর্থ, যশ, পুত্রকন্যা, জড়সুখ এবং অবশেষে নিত্য জীবন লাভ করার শিক্ষা প্রদান করেন। তার উপদেশের দ্বারা তিনি মানুষদের শিক্ষা দিয়েছিলেন কিভাবে গৃহস্থ আশ্রমে থেকেও বর্ণাশ্রম ধর্ম অনুশীলন করার ফলে সিদ্ধি লাভ করা যায়। হরে কৃষ্ণ প্রভু, ভেরি গুড। প্রণাম। তো এই ঋষভদেবের যে শিক্ষা সেটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং প্রভুপাদ অনেক ঋষভদেবের যে শিক্ষা পরবর্তী চ্যাপ্টার সেখান থেকে অনেক ভার্স কোট করেন। তো সেই চ্যাপ্টারটা আমরা একটু ডিটেলসে দেখব। তো ওকে, শুদ্ধারূপিণী মাতাজি কন্টিনিউ করুন নেক্সট। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। এই অনুবাদ থেকে পড়বো নাকি? হ্যাঁ, 15 নম্বর শ্লোকের অনুবাদ। আচ্ছা। মহৎ ব্যক্তিরা যেভাবে আচরণ করেন, সাধারণ মানুষ তা অনুসরণ করে। ওকে, তারপর নেক্সট শ্লোকেরটাও আপনি পড়ুন। যদিও ঋষভদেব সমস্ত ধর্ম প্রতিপাদক বৈদিক রহস্য স্বয়ংই অবগত ছিলেন, তবুও তিনি নিজেকে একজন ক্ষত্রিয় বলে মনে করে ব্রাহ্মণদের নির্দেশ অনুসারে সম, দম, তিতিক্ষাদি সদ্গুণের অনুশীলন করেছিলেন। এইভাবে তিনি বর্ণাশ্রম ধর্ম অনুসারে রাজ্য শাসন করেছিলেন। সেই প্রথায় ব্রাহ্মণ ক্ষত্রিয়দের উপদেশ দেন এবং ক্ষত্রিয় শাসক বৈশ্য ও শূদ্রের মাধ্যমে রাজ্য পরিচালনা করেন। তার মানে তিনি ভগবান ছিলেন, কিন্তু তবুও তিনি বর্ণাশ্রম ধর্ম পালন করেছেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে সবাইকে কৃষ্ণ। প্রণাম। সোমা মাতাজি নেক্সট। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ। 17 নম্বর শ্লোকের অনুবাদ হচ্ছে, ভগবান ঋষভদেব শাস্ত্রের নির্দেশ অনুসারে সর্ববিধ যজ্ঞের দ্বারা 100বার যজ্ঞেশ্বর বিষ্ণুর আরাধনা করেছিলেন। তার সেই সমস্ত যজ্ঞ উপযুক্ত দ্রব্যের সমৃদ্ধ ছিল। যৌবন এবং শ্রদ্ধা সমন্বিত ঋত্বিকদের দ্বারা পুণ্যস্থানে ও শ্রেষ্ঠ কালে সেগুলি সম্পন্ন হয়েছিল। এইভাবে ভগবান বিষ্ণু প্রসন্ন হয়েছিলেন এবং তার প্রসাদ সমস্ত দেবতাদের নিবেদন করা হয়েছিল। এইভাবে সেই অনুষ্ঠান এবং উৎসব সর্বতোভাবে সফল হয়েছিল। তো 100টা যজ্ঞ করেছিলেন, প্রপারলি বিষ্ণুর আরাধনা করেন। ওকে, নেক্সট ডলি মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ।
মাতাজি কন্টিনিউ। কেউই আকাশ কুসুম আকাঙ্ক্ষা করে না, কারণ সকলেই ভালোভাবে জানে যে তার কোনো অস্তিত্ব নেই। ভগবান ঋষভদেব যখন ভারতবর্ষ শাসন করছিলেন, তখন একজন সাধারণ মানুষও কোনো সময়ে অথবা কোনোভাবে কোনো কিছুর আকাঙ্ক্ষা করত না। অর্থাৎ সকলেই পূর্ণরূপে প্রসন্ন ছিল এবং তাই কারোরই কোনো কিছু চাওয়ার প্রয়োজন ছিল না। সকলেই রাজার প্রতি অত্যন্ত স্নেহশীল ছিল এবং যেহেতু তাদের এই স্নেহ সর্বদা বর্ধিত হচ্ছিল, তাই তাদের আর অন্য কোনো কামনা ছিল না। হরে কৃষ্ণ। মানে বেসিক্যালি রাম রাজ্য, কারোর কিছু চাওয়া পাওয়া ছিল না, সবাই স্যাটিসফাইড। নেক্সট অর্পিতা মাতাজি। প্রণাম। কন্টিনিউ মাতাজি। প্রভু, কোনো এক স্থান থেকে কোনো এক সময় ভ্রমণ করতে করতে ব্রহ্মাবর্তে এসে উপস্থিত হয়েছিলেন। সেখানে শ্রেষ্ঠ মহর্ষিদের সভায় তার পুত্রেরা অত্যন্ত মনোযোগ সহকারে ব্রহ্মর্ষিদের উপদেশ শ্রবণ করেছিলেন। সেই সমস্ত প্রজাদের সম্মুখে ঋষভদেব তার পুত্রদের শিক্ষাদান করেছিলেন। যদিও তারা ছিলেন সৎ, যৎচিৎ এবং প্রণয় বিনয়াদি গুণান্বিত, তিনি তাদের উপদেশ দিয়েছিলেন যাতে ভবিষ্যতে তারা খুব ভালোভাবে পৃথিবী শাসন করতে পারেন। হুম তো এটা হচ্ছে লাস্ট ভার্স এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টার শেষ হলো ঋষভদেবের কোয়ালিটিস, ক্যারেক্টারিস্টিক্স। এবং এর পরের চ্যাপ্টারে ঋষভদেব এই ব্রহ্মাবর্ত নামক জায়গাতে তার পুত্রদেরকে উপদেশ দিয়েছিলেন। সেটা হচ্ছে ঋষভদেবের উপদেশ নামে পরিচিত, ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা আমরা দেখব। এবং সেটা হচ্ছে নেক্সট চ্যাপ্টার। ওকে, 5th। তো একসাথে রিসাইট করতে পারি। যারা অনলাইন রয়েছেন আপনারা আনমিউট করার দরকার নেই, রিসাইট করতে পারেন। কিছু কিছু শ্লোক রিসাইট করব। ঋষভ উবাচ নায়ম দেহো দেহ ভাজাম নৃলোকে কষ্টান কামান অর্হতে বিডভুজম ये कष्टान् कामान् हरिर्भुजं ये तपो दिव्यं पुत्रकायेन सत्वं तपो दिव्यं पुत्रकायेन सत्वं शुद्धेति यस्माद् ब्रह्मसौख्यं त्वनन्तं। शुद्धेति यस्माद् ब्रह्मसौख्यं त्वनन्तम्। পড়ো। ভগবান ঋষভদেব তার পুত্রদের বললেন, হে পুত্রগণ, এই জগতে দেহধারী প্রাণীদের মধ্যে এই নরদেহ লাভ করে কেবল ইন্দ্রিয় সুখ ভোগের জন্য দিনরাত কঠোর পরিশ্রম করা উচিত নয়। এই প্রকার ইন্দ্রিয় সুখ ভোগ বিষ্ঠাভোজী কুকুর ও শূকরদেরও লাভ হয়ে থাকে। ভগবৎ সেবাপর অপ্রাকৃত তপস্যা করাই উচিত, কারণ তার ফলে হৃদয় নির্মল হয় এবং হৃদয় নির্মল হলে জড় সুখের অতীত অন্তহীন চিন্ময় আনন্দ লাভ হয়। ওকে, তো এই চ্যাপ্টারে অনেক কিছু পড়ার রয়েছে। যারা পড়তে চান রেজাল্ট করে রাখতে পারেন, একে একে আমি আনমিউট করতে বলবো। তো ফার্স্ট যে ইনস্ট্রাকশন দিচ্ছেন ঋষভদেব তার সন্তানদেরকে, যে মনুষ্য জন্ম পেয়েছ তপস্যা করার জন্য, তপো দিব্যম পুত্র কাজেন সত্যম শুদ্ধেত যস্মাৎ ব্রহ্ম সৌখ্যম ত্বনন্তম। চ্যাপ্টার 5। তো এটা হচ্ছে তপো দিব্যম। বলছেন যে সেন্স গ্র্যাটিফিকেশন, সেটা তো কুকুর বা শূকর দেহতেও তারাও তো সেন্স গ্র্যাটিফিকেশন করছে। তাহলে মনুষ্য জন্ম কেন পেয়েছি? তপস্যা করার জন্য। তো ফার্স্ট ইনস্ট্রাকশন তপস্যা করা। আর এই নায়ম দেহ দেহ ভাজাম নৃলোকে, শিল প্রভুপাদের ভেরি ফেভারিট শ্লোকা, অনেকবার কোট করেছেন বিভিন্ন জায়গায়। সেকেন্ড শ্লোকা, महत् सेवां दारमहुर्विमुक्ते महत्सेवां द्वारमहुर्विमुक्ते तमोदारं योषितं शङ्किशङ्गं तमोद्वारं योषितां शङ्किशङ्गं महन्तस्ते समचित्ता प्रशान्ता महन्तस्ते समचित्ता प्रसन्ता विमन्नवशोहृदसाधवो ये। विमन्यावाशु हृदा साधवो ये। ওকে, অন্বেষা সিংহ। কৃষ্ণ প্রণাম।
হরে কৃষ্ণ। পণ্ডিতগণ ব্রহ্ম উপাসক এবং ভগবত উপাসক ভেদে বিবিধ ও ব্রহ্ম সাযুজ্য এবং ভগবানের পার্শ্বতত্ত্ব লাভ হোক। বিবিধ মুক্তির এই উপায় হচ্ছে মহাত্মাদের সেবা করা। পক্ষান্তরে স্ত্রী সঙ্গীদের সঙ্গ নরকের দ্বারস্থ রূপ। যারা সমদর্শী, ভগবান নিষ্ঠাপরায়ণ, ক্রোধহীন এবং সমস্ত জীবের হিত সাধনে রত, এবং যারা কখনো অন্যায় আচরণ করেন না, তারাই মহাত্মা নামে পরিচিত। হরে কৃষ্ণ। প্রণাম। তো বেসিক্যালি বলা হচ্ছে বৈষ্ণব সেবা করতে হবে যদি মুক্তি লাভ করতে চায়, আর সেটা না করে যদি স্ত্রী সঙ্গীদের সঙ্গ করি, স্ত্রী সঙ্গীদের সঙ্গ করাই টার্মটা একটু সিগনিফিকেন্স রয়েছে। এটা বলছে না যে স্ত্রী সঙ্গ করা খারাপ, বলা হচ্ছে স্ত্রী সঙ্গীদের সঙ্গ করা খারাপ। অর্থাৎ এখানে স্ত্রী মানে হচ্ছে সেন্স গ্র্যাটিফিকেশনের অবজেক্ট, সেটার সাথে ডাইরেক্ট সম্বন্ধ করলে যতটা না ক্ষতি হবে, যে সেন্স গ্র্যাটিফিকেশন করতে ভালোবাসে সেই মানুষটার সঙ্গ করলে আরও বেশি ক্ষতি হবে। কারণ ডাইরেক্ট ওই জড় বস্তুটা আমাদের বেশি ক্ষতি করতে পারবে না, কিন্তু আমরা যদি এমন কোনো মানুষের সাথে অ্যাসোসিয়েট করি যে নাস্তিক বা যার ভগবানের অতি নেই, যার সেন্স গ্র্যাটিফিকেশন করার ইচ্ছা রয়েছে, তাহলে তার হৃদয় থেকে ওই সেন্স গ্র্যাটিফিকেশন করার ইচ্ছাটা আমার হৃদয়ে ট্রান্সফার হয়ে যাবে। তো সেই জন্য স্ত্রী সঙ্গের থেকে স্ত্রী সঙ্গীর সঙ্গ আরও বেশি ডেঞ্জারাস। যদিও শিল প্রভুপাদ বলছেন স্ত্রী সঙ্গ আর স্ত্রী সঙ্গী দুটোর ফলেই নরকের দ্বার উন্মুক্ত হয়। স্ত্রী সঙ্গ মানে ইলিসিট সেক্স, স্ত্রী সঙ্গী মানে আমার ইলিসিট সেক্স করার বাসনাটা আরও বাড়বে। এটা পড়ো এখান থেকে। শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা 22:87 বলা হয়েছে, অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, স্ত্রী সঙ্গী এক অসাধু কৃষ্ণ ভক্ত আর। জড়া প্রকৃতির গুণ থেকে মুক্ত হতে হলে যারা অসৎ বা অসাধু তাদের সঙ্গ ত্যাগ করতে হবে। অসাধু দুই প্রকার, এক হচ্ছে যারা স্ত্রীলোক এবং ইন্দ্রিয় সুখভোগের প্রতি আসক্ত, আর অন্য প্রকার অসাধু হচ্ছে অভক্ত। মহাত্মা সঙ্গ হচ্ছে ভালো দিক এবং অভক্ত ও স্ত্রী সঙ্গীর সঙ্গটা হচ্ছে খারাপ দিক। তো এক্স্যাক্টলি এই শ্লোকটা এখানে বলা হচ্ছে যে মহাত্মাদের সঙ্গ করো, দুই প্রকারের অসাধুকে ত্যাগ করো, স্ত্রী সঙ্গী আর কৃষ্ণ অভক্ত। এটা কিন্তু কৃষ্ণ ভক্ত নয়, কৃষ্ণা ভক্ত, মানে কৃষ্ণযুক্ত অভক্ত। যে কৃষ্ণের ভক্ত নয় তার সঙ্গ করো না, আর যে স্ত্রী সঙ্গী তার সঙ্গ করো না। ওকে, মঞ্জু শেঠ মাতাজি এটা পড়ুন, যারা তাদের কৃষ্ণ ভাবনামৃত। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। যারা তাদের কৃষ্ণ ভাবনামৃত পুনর্জাগরিত করে তাদের ভগবত প্রেম বিকশিত করতে চান, তারা কৃষ্ণ সম্বন্ধবিহীন কোনো কিছু করতে চান না। যারা কেবল আহার, নিদ্রা, ভয় এবং মৈথুন চর্চা করে তাদের দেহটি পালন করতে ব্যস্ত, তারা তাদের সঙ্গে মেলামেশা করতে চান না। তারা গৃহস্থ হলেও তাদের গৃহের প্রতি আসক্ত নন। এমনকি তারা তাদের পত্নী, সন্তান, বন্ধু বান্ধব এবং ধন সম্পদের প্রতিও আসক্ত নন। সেই সঙ্গে তারা তাদের কর্তব্য কর্মেরও অবহেলা করেন না। এই প্রকার মানুষেরা কেবল তাদের দেহ ধারণ করার জন্য যতটুকু অর্থের প্রয়োজন কেবল ততটুকুই সংগ্রহ করেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ। তো বেসিক্যালি যে কৃষ্ণ ভক্তিতে প্রোগ্রেস করতে চায় সে অন্য কোনো দিকে তাকাবে না। ব্যবসায়াত্মিকা বুদ্ধি একে হা কুরুনন্দনা বহু শাখাই অনন্তশ্চ বুদ্ধেয় ব্যবসায়িনাম। এই ধরনের ব্যক্তি কি অ্যাভয়েড করে? ভোগৈশ্বর্য প্রসাক্তা নাম তয়া পরিত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধনা বিধীয়তে, সেটা এখানে বলা হয়েছে। লাস্ট পার্টে যেটা বলা হচ্ছে সেটা কি, যতটুকু অর্থের দরকার ততটুকু, অতিরিক্ত কালেক্ট করে না। অত্যাহার প্রয়াসশ্চ প্রজল্প নিয়মাগ্রহ জনসংঘশ্চ লৌল্যম চ ষডবীর ভক্তির বিনশ্যতি। তো উপদেশামৃতে রূপ গোস্বামী একই কথা বলেছেন। তো এই যে কানেকশনগুলো ভেরি ইম্পর্ট্যান্ট, বিভিন্ন শাস্ত্রের মধ্যে মিল খুঁজে পাবো। যত আমরা পড়াশোনা করব তত শাস্ত্রে আমাদের আস্থা বাড়বে। এটাও খুব ফেমাস লোক, শিল প্রভুপাদ অনেকবার বলতেন। লেটস সি সাইড।
নূনম প্রমত্তা কুরুতে বিকর্ম নূনম প্রমত্তা কুরুতে বিকর্মা যদিন্দ্রিয় প্রীতয় আপৃণোতি यदिन्द्रियप्रीतया प्रीणोति ন সাধু মন্যে যত আত্মনোয়ম न साधु मन्ये यत आत्मनोऽयम् असन्नपि क्लेशद आशदेह। असन्नपि क्लेशदाशदेह। ओके, মমিতা মাতাজি। হরে কৃষ্ণ, প্রভু প্রণাম। অনুবাদ। জীব যখন ইন্দ্রিয় সুখ ভোগকে জীবনের চরম লক্ষ্য বলে বিবেচনা করে, তখন সে অবশ্যই জড়জাগতিক জীবনের প্রতি উন্মত্তের মতো আসক্ত হয়ে নানা প্রকার পাপকর্মের প্রবৃত্ত হয়। সে জানে না যে তার পূর্বকৃত পাপকর্মের ফলে সে একটি শরীর প্রাপ্ত হয়েছে, যা অনিত্য এবং সমস্ত দুঃখ দুর্দশার কারণ। প্রকৃতপক্ষে জীবের জড় দেহ ধারণ করার কথা নয়, কিন্তু ইন্দ্রিয় সুখ আকাঙ্ক্ষা করার ফলে সে জড়দেহ লাভ করে। তাই আমি মনে করি যে বুদ্ধিমান মানুষের পক্ষে ইন্দ্রিয় তৃপ্তি সাধনে প্রবৃত্ত হওয়া উচিত নয়, যার ফলে সে একটির পর একটি জড় শরীর প্রাপ্ত হয়। হরে কৃষ্ণ, প্রণাম। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে যে জীব অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল, তার কিন্তু এই জড় দেহ লাভ করার কথা নয়, কিন্তু কেন করে সেটা ভগবদ্গীতাতেও বর্ণনা করা হচ্ছে। কারণম গুণসংঘর্ষ সদসৎ জন্ম যোনিষু পুরুষা প্রকৃতিস্থো হি ভুঙ্ক্তে প্রকৃতিজন গুণান কারণম গুণসংঘর্ষ। তো শিল প্রভুপাদ এটাও বলতেন, এই শ্লোকটা বারবার কোট করেন, কারণম গুণসংঘর্ষ। কারণটা কি? গুণসংঘর্ষ, গুণের সঙ্গ করার ফলে। এই জগতে এসে 3 গুণের প্রভাবে জীব যখন পড়ে যায়, তখন তাকে সদ অসৎ জন্ম যৌনিষু, কখনো ভালো দেহ প্রাপ্ত হয় মনুষ্য জন্ম, দেবতার জন্ম, আবার কখনো খারাপ যোনি প্রাপ্ত হয়। তো সেটা কিন্তু ইন্দ্রিয় সুখ করার যে আকাঙ্ক্ষা সেটার থেকে। সেজন্য ঋষভদেব বারবার বলছেন যে যত নষ্টের মূল ওই ইন্দ্রিয় সুখ এর আকাঙ্ক্ষা, সেটা যদি না থাকে তাহলে মেটেরিয়াল ওয়ার্ল্ডে কিছু দুঃখই থাকতো না। ওকে, নেক্সট। আচ্ছা, এগুলো কুইকলি পড়ে নাও, কিছু কিছু ইম্পর্ট্যান্ট আমি পড়তে বলবো। জীব যতক্ষণ পর্যন্ত আত্মতত্ত্ব সম্বন্ধে জানতে অভিলাষ না করে, ততক্ষণ পর্যন্ত সে জড়া প্রকৃতির প্রভাবে পরাস্ত হয়ে অবিদ্যাজনিত ক্লেশ ভোগ করে। পাপ অথবা পুণ্য উভয় প্রকার কর্মই কর্মফল উৎপন্ন করে। যে কোনো প্রকার কর্মে রুচি থাকলেই মন কর্মাত্মক হয়, অর্থাৎ সকাম কর্মের বাসনায় আসক্ত হয়। মন যতক্ষণ কলুষিত থাকে ততক্ষণ চেতনা আচ্ছাদিত থাকে এবং তার ফলে জীব সকাম কর্মে প্রবৃত্ত হয় এবং তাকে একের পর এক জড়দেহ ধারণ করতে হয়। তো এখানে আরেকটি ইম্পর্ট্যান্ট জিনিস বলছেন ভগবান ঋষভদেব, যে পাপ আর পুণ্য দুটোই কিন্তু ডেঞ্জারাস, দুটোর ফলেই আমাদেরকে আবার ফিরে আসতে হবে। কেউ মনে করে পাপটা ডেঞ্জারাস কিন্তু পুণ্যটা ভালো না, পুণ্যের ফলেও আমাকে আবার ফিরে আসতে হবে পুণ্যের ফলটা ভোগ করার জন্যে। সেটা ভোগ করতে এসে আবার আমি পাপ করব, কারণ আমি শুধু পুণ্য করে চলে গেলাম কোনো জন্মে, এটা সম্ভব নয়। তো সেই জন্যে আমাদের পাপ পুণ্য দুটোকে অ্যাভয়েড করা উচিত। আচ্ছা, নেক্সট মৌসুমী মাতাজি। আনমিউট করবেন। ওকে, ঋষিরাজ প্রভু। হরে কৃষ্ণ, প্রভু প্রণাম। জীব যতক্ষণ তমগুণের দ্বারা আচ্ছাদিত থাকে, ততক্ষণ সে আত্মা এবং পরমাত্মাকে উপলব্ধি করতে পারে না। তার মন তখন সকাম কর্মে বশীভূত থাকে। তাই আমার থেকে অভিন্ন বাসুদেব যতক্ষণ না প্রীতির উদয় হয়, ততক্ষণ সে জড়দেহের বন্ধন থেকে মুক্ত হতে পারে না। তো এখানে উনি কিন্তু ঋষভদেব এটাও ডিক্লেয়ার করে দিলেন যে হি ইজ নন ডিফারেন্ট ফ্রম বাসুদেব, ভগবান শ্রীকৃষ্ণ থেকে নন ডিফারেন্ট, এবং তমগুণ থেকে ঊর্ধ্বে ওঠার কথা বলছেন, আর সকাম কর্মকে ত্যাগ করার কথা বলছেন, দিয়ে পরমেশ্বর ভগবান বাসুদেবের প্রতি যেন তাদের প্রীতির উদয় হয় সেটা বলছেন। জ্ঞানবান হওয়া সত্ত্বেও জীব যতক্ষণ ইন্দ্রিয় সুখ ভোগের চেষ্টাকে অনর্থ বলে উপলব্ধি না করে, ততক্ষণ তার স্বরূপ বিস্মৃতির ফলে সে মৈথুন সুখ প্রদান গৃহের প্রতি আসক্ত থাকে এবং নানা প্রকার দুঃখ দুর্দশা ভোগ করে। তার অবস্থা একটি মূর্খ পশুর থেকে
কোনো অংশে শ্রেয় নয়। ইয়েস, তো এখানে বলা হচ্ছে যে জীব যতক্ষণ না এটা বুঝতে পারছে যে ইন্দ্রিয় সুখ ভোগ করে কোনো লাভ নেই, বরং সেই ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় লাগালে তবে আমার লাভ আছে। ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। প্রহ্লাদ মহারাজ একই কথা বলছেন, জন মৈথুনাদি গৃহমেদি সুখম হেতুচ্ছ। তো লাস্টে উনি বলছেন যে কণ্ডুতিবন মনসিজম বিষহেত ধীরা। তো এই সমস্ত যে জড়জাগতিক ইন্দ্রিয় সুখ বা মৈথুন সুখ, সেটাকে যারা অভিজ্ঞ ব্যক্তি তারা এটাকে চুলকানির মতো মনে করে, এটাকে সহ্য করেন, এটাকে এনজয় করার চেষ্টা করেন না। আচ্ছা, গুগল মিটে অনেকে পড়তে চাইছেন, নেক্সট গুগল মিট থেকে পড়তে পারেন। আমি মিট করার অপশন দিচ্ছি। ওকে, সোমা কর মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। প্রভু 9 নম্বরের শ্লোকের অনুবাদ পড়বো তো? 8 নম্বর শ্লোক। আচ্ছা আচ্ছা, না 8 নম্বরটা হলো না, এক সেকেন্ড। এই যে যেটা এখন রয়েছে সেটা কত নম্বর বলে দিচ্ছি। এইটা হচ্ছে 8 নম্বর শ্লোক, পুংসস্ত্রিয় মিথুনি ভাবমেতম। আচ্ছা প্রভু, বলছি। স্ত্রী ও পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণ জড়জাগতিক জীবনের ভিত্তি। এই ভ্রান্ত আসক্তি স্ত্রী পুরুষের পরস্পরের হৃদয় গ্রন্থি স্বরূপ এবং তার ফলে জীবের দেহ, গৃহ, সম্পত্তি, সন্তান, আত্মীয় স্বজন ও ধন সম্পদাদিতে আমি এবং আমার বুদ্ধিরূপ মোহ উৎপন্ন হয়। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এই যে আমি আমার মানে হচ্ছে অহম মামেতি কনসেপশন, যে আমি এটা, আমি এই, আর আমার ঘর ইত্যাদি ইত্যাদি, এই জিনিসগুলো খুবই ডেঞ্জারাস। তো সেই কারণে অহম মামেতি কনসেপশন থেকে বেরিয়ে আসতে হবে। যত বেশি অহম মামেতি হবে তত দুঃখ। একটা সিম্পল এক্সাম্পল আগেও দিয়েছি আমরা, যে চার্জার লাগবে, যে আমার যদি একটা গাড়ি থাকে, সেই গাড়িটাতে কেউ যদি স্ক্র্যাচ করে দেয়, নতুন গাড়ি হয়, আমার খুব খারাপ লাগে। কিন্তু আমার খারাপ লাগার কথা না, আমার সাথে কিছুই হয়নি, হ্যাঁ, গাড়িতে হয়েছে সমস্যা, আমার কিছু সমস্যা হয়নি। কিন্তু আমি এত আসক্তি করে নিয়েছি যেটা আমার গাড়ি, এমন হয়ে গেছে আমিই গাড়ি। হ্যাঁ, তো গাড়িতে কিছু সমস্যা হলে আমার সমস্যা হয়ে যাচ্ছে, মানে গাড়িটা যেন আমার এক্সটেন্ডেড বডি হয়ে গেছে। তো এইভাবে যত আমরা আসক্তি বাড়াবো, নিজেকে ততটা স্থূল করে নেওয়া হয়। আর আমি যদি খুব স্থূল হয়ে যাই, অনেক বড় হয়ে যায়, তাহলে পৃথিবীতে বিভিন্ন, যেমন বৃষ্টিপাতের মতো দুঃখপাত হচ্ছে, তো কারোর যদি অনেক বড় দেহ হয়, তার অনেকগুলো রেন ড্রপ তার গায়ে লাগবে না? আর কেউ যদি সূক্ষ্ম হয়, তাহলে দেখা যাবে যে এত বড় একটা বৃষ্টি হলো, তার গায়ে কিন্তু একটা কি দুটো রেন ড্রপ লাগলো। তো নিজেকে যত স্থূল করে নেবো, তত বেশি দুঃখ আমাকে অ্যাটাক করবে। তো সেই জন্য সূক্ষ্ম হতে হবে। আধ্যাত্মিক জীবন মানে হচ্ছে সূক্ষ্ম হও, এবং আধ্যাত্মিক জীবনের স্তর অনুসারেও 14 প্ল্যানেটারি সিস্টেম যদি দেখি, যত সূক্ষ্ম জীবেরা তত উপরের লোকে বাস করছে। আর একদম যে সূক্ষ্ম হয়ে গেছে, স্থূল দেহটা থেকে সূক্ষ্ম হচ্ছে মন, বুদ্ধি, অহংকার, তার থেকেও সূক্ষ্ম হচ্ছে আত্মা, যে অ্যাকচুয়ালি আত্মা হয়ে গেছে, সেই জড় ব্রহ্মাণ্ডের মধ্যেই থাকে না, ওর থেকে আরও উপরে বৈকুণ্ঠ, গোলক বৃন্দাবনে চলে যায়। তো আধ্যাত্মিক যে বিজ্ঞান, সেটা হচ্ছে সূক্ষ্ম হওয়ার বিজ্ঞান, কারণ সূক্ষ্ম হলে আর তোমাকে দুঃখ টাচ করতে পারবে না। তো সেটা এখানে বলা হচ্ছে যে এই আমি আর আমার অহম মামেতি কনসেপশন, দিস ইজ ভেরি ব্যাড। তারপর নেক্সট পড়ো। যখন মানুষের কর্মফল জনিত সুদৃঢ় হৃদয় গ্রন্থি শিথিল হয়, তখন সে গৃহ, কলত্র, সন্তান ইত্যাদির প্রতি অনাসক্ত হয়। এইভাবে সে তার সংসার বন্ধনের মূল কারণ আমি ও আমার রূপ অহংকার আদি পরিত্যাগ করে বিমুক্ত হয় এবং পরম পদ প্রাপ্ত হয়। তো হৃদয় গ্রন্থি যখন শিথিল হবে, মানে হৃদয়ের গ্রন্থি মানে গিঁট, নট, আমাদের অ্যাটাচমেন্টের কারণে এরকম মনে করা হয় যে আমরা যেন জড়জগতের সাথে আমাদেরকে গিঁট বেঁধে দিয়েছে, চাইলেও আমরা এটা ছেড়ে বেরিয়ে যেতে পারছি না।
তো এই যে গ্রন্থি, যে গিট বাঁধা আছে জড়জগতের সাথে, সেটা যখন লুজ হয়ে যায় তখন আমরা এগুলো পরিত্যাগ করতে পারি। তো শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হচ্ছে যে এটা কিভাবে গ্রন্থিটা লুজ হবে। না, সেটাও সম্ভব আমরা যদি পরমেশ্বর ভগবান বাসুদেবের ভক্তি করি। বাসুদেবে ভগবতী ভক্তি যোগা প্রয়োজিতা জনয়তি আশু বৈরাগ্যম জ্ঞানম চ যদ অহৈতুকম এবং প্রসন্ন মনসো ভগবত ভক্তি যোগতঃ। তো আমরা প্রসন্ন মনস হব, ভগবত ভক্তি যোগ আমাদের মধ্যে আসবে। নষ্টপ্রায় সভদ্রেষু নিত্যম ভাগবত সেবায় ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠিকী। আমাদের ভক্তি নৈষ্ঠিকী হবে, হৃদয়ের যত কলমশ আছে সেগুলো দূরীভূত হবে। তো এই হৃদয় গ্রন্থি শিথিল হবে যদি আমরা ভাগবত পাঠ করি এবং ভাগবত মার্গে চলি। বিদ্যতে হৃদয়া গ্রন্থিস ছিদ্যন্তে সর্বসংশয়। তো শিয়ন্তে চস্য কর্মাণি দৃষ্ট এবাত্মনীশ্বরে। তার তখন সেলফ রিয়েলাইজেশন হবে, সে নিজেকে বুঝতে পারবে, পরমেশ্বর ভগবানকে বুঝতে পারবে এবং হৃদয় গ্রন্থি শিথিল হয়ে যাবে তখন তার। সেটা সম্ভব শ্রীমদ্ ভাগবত অধ্যয়নের মাধ্যমে, ভাগবত ধর্মের অনুশীলনের মাধ্যমে। ভাগবত ধর্ম অনুশীলন বিভিন্নভাবে হতে পারে। 9 প্রকার উপায়ের কথা বলেছেন প্রহ্লাদ মহারাজ। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদসেবনম অর্চনম বন্দনম দাস্যম সাক্ষ্যম আত্মনিবেদনম ইতি পুংসার্পিতা বিষ্ণু ভক্তিশ্চেন্নবলক্ষণা ক্রিয়াতে ভগবতী অধ্যা তন্মন্যে ধীতম উত্তমম। তো প্রহ্লাদ মহারাজ বলছে এগুলোকে আমি মনে করি টপমোস্ট জিনিস। ওকে, নেক্সট। হে পুত্রগণ, আধ্যাত্মিক চেতনায় অতি উন্নত পরমহংসকে গুরুদেব রূপে বরণ করা উচিত। এইভাবে পরমেশ্বর ভগবান আমার প্রতি শ্রদ্ধা এবং ভক্তিপরায়ণ হও। ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি বিরক্ত হয়ে সুখ দুঃখ শীত উষ্ণ এই দ্বন্দ্বভাব সহ্য করো। তো এখানে অনেকগুলো ইনস্ট্রাকশন একসাথে দিচ্ছেন। ভক্তিপথে অগ্রসর হতে গেলে প্রথমে গুরু গ্রহণ করো। রূপ গোস্বামীও তাই বলছেন, আদৌ গুরু পাদাশ্রয়। আদৌ শ্রদ্ধা তত সঙ্গত ভজন ক্রিয়া তত অনর্থ নিবৃত্তি। প্রথমে সাধু সঙ্গ, তারপর ভজন ক্রিয়া। শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া। তো একটু শ্রদ্ধা এলেই সাধু সঙ্গ করা উচিত। এবং 64 যে ডিভোশনাল প্রিন্সিপালস বলেছেন সেখানে প্রথমে হচ্ছে গুরু পাদাশ্রয়। ঋষভদেবও তাই বলছেন। আর যেমন কৃষ্ণকে অর্জুনকে যেরকম কৃষ্ণ বলেছেন যে মাত্রা স্পর্শস্তু কন্তেয়া শীতোষ্ণ সুখ দুঃখদা আগম পাইন নিত্যস্তম তিতিষ্ঠ ভারত, সেই ইনস্ট্রাকশনও দিচ্ছেন। তো ঋষভদেবের টিচিংসে আমরা দেখতে পাই বিভিন্ন শাস্ত্র থেকে যা যা নির্যাস সেগুলো রয়েছে। ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তারপর স্বর্গলোকে উন্নীত হলেও জীব যে দুঃখ দুর্দশার বন্ধন থেকে মুক্ত হতে পারে না, সেই কথা হৃদয়ঙ্গম করার চেষ্টা করো, তত্ত্বানুসন্ধান করো। তারপর ভগবত ভক্তি লাভের জন্য সব রকম তপস্যা করো। ইন্দ্রিয় সুখ ভোগের সমস্ত প্রচেষ্টা পরিত্যাগ করে ভগবানের সেবায় যুক্ত হও। ভগবানের কথা শ্রবণ করো এবং সর্বদা ভগবত ভক্তের সঙ্গ করো। ভগবানের মহিমা কীর্তন করো এবং চিন্ময় স্তরে সকলকে সমদৃষ্টিতে দর্শন করো। শত্রুতা বর্জন করো এবং ক্রোধ ও শোক দমন করো। দেহ গেহ ইত্যাদিতে মমত্ব বুদ্ধি পরিত্যাগ করে শাস্ত্র অধ্যয়ন করো। তো এটাও বুঝতে পারছি বৈষ্ণব সংস রয়েছে, মানস দেহ গেহ যে কিছু মোর, এগুলো আমার কিছুই নাই। অর্পিলু তুয়া পদে নন্দকিশোর। মমত্ব বুদ্ধি পরিত্যাগ করা মানেই কৃষ্ণে অর্পণ করা, ভগবানের কথা শ্রবণ করা, সাধু সঙ্গ, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তির শ্রদ্ধা সেবন। তো চৈতন্য চরিতামৃত থেকেও আমরা দেখতে পাচ্ছি সব কিছু এখানে রয়েছে। তারপর নির্জন স্থানে বাস করো এবং প্রাণ মন ও ইন্দ্রিয় সর্বতোভাবে সংযত করার অভ্যেস করো। শাস্ত্রের প্রতি পূর্ণ শ্রদ্ধাপরায়ণ হও এবং সর্বদা ব্রহ্মচর্য পালন করো। অনর্থক বাক্যালাপ বর্জন করো, কর্তব্য কর্ম সম্পাদন করো। সর্বদা ভগবানের কথা চিন্তা করো এবং উপযুক্ত পাত্র থেকে জ্ঞান অর্জন করো। এইভাবে ভক্তিযোগ সাধন করে ধৈর্য যত্ন ও বিবেক যুক্ত হলে তোমরা অহংকার থেকে মুক্ত হতে পারবে। তো অনেক রকম ইনস্ট্রাকশন একসাথে দিয়ে দিলেন। আচ্ছা, অদিতি মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হে পুত্রগণ, আমি তোমাদের যে উপদেশ দিলাম অত্যন্ত সাবধানতা সহকারে সেই উপদেশ অনুসারে আচরণ করো।
তার ফলে তোমরা সকাম কর্মের বাসনারূপ অবিদ্যা থেকে মুক্ত হবে এবং হৃদয়গ্রন্থি সম্যক রূপে ছিন্ন হবে। তারপর অধিক উন্নতি সাধনের জন্য তোমাদের এই মুক্তির উপায়ও ত্যাগ করতে হবে, অর্থাৎ মুক্তির উপায়ের প্রতিও তোমরা আসক্ত হইও না। তো একদম বেসিক্যালি পিওর ডিভোশনাল সার্ভিস শেখাচ্ছেন ঋষভদেব। উনি বলছেন যে এগুলো করো, তাহলে তোমরা মুক্তি পাবে, হৃদয় গ্রন্থি ছিন্ন হবে। কিন্তু লাস্টে এই মুক্তির পরের প্রতিও কিন্তু তোমাদের অ্যাটাচ থাকলে হবে না। শুদ্ধ ভক্তি মানে হচ্ছে মুক্তিও আমার দরকার নেই, ভগবান আমাকে যেখানে রাখবেন সেখানে আমি থাকতে রাজি আছি। আচ্ছা, মধুবাসিনী শ্রীলক্ষ্মী মাতে। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। কেউ যদি এটা প্রভু, তো কেউ যদি ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য, হ্যাঁ হ্যাঁ মাতা। কেউ যদি ভগবত ধামে ফিরে যাবার জন্য ঐকান্তিক ভাবে আগ্রহী হন, তাহলে ভগবানের কৃপা লাভই জীবনের চরম লক্ষ্য বলে তাকে মনে করতে হবে। পিতা পুত্রদের, গুরু শিষ্যদের এবং রাজা প্রজাদের এই প্রকার শিক্ষায় দান করবেন। শিষ্য, পুত্র অথবা প্রজা যদি সেই আদেশ অনুসরণ করতে কখনো কখনো অক্ষম হয়, তাহলে ক্রুদ্ধ না হয়ে তাদের উপদেশ দান করতে থাকা উচিত। সেই সমস্ত মূঢ় ব্যক্তি পাপ এবং পুণ্য কর্মে যুক্ত, তাদের কর্তব্য হচ্ছে সর্বতোভাবে ভগবানের সেবায় যুক্ত হওয়া, সর্বদাই সকাম কর্ম পরিত্যাগ করা কর্তব্য। মহাচ্ছন্ন শিষ্য, পুত্র ও প্রজাদের যদি সকাম কর্মে নিযুক্ত করে সংসার কূপে নিক্ষেপ করা হয়, তাহলে তারা কি পুরুষার্থ লাভ করবে? তা অন্ধের দ্বারা পরিচালিত হয়ে অন্ধকূপে পতিত হওয়ার মতো। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। ইয়েস, তো যদি কেউ ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য আগ্রহী হচ্ছেন, তো তাদেরকে এই সমস্ত প্রিন্সিপালস ফলো করা উচিত যেগুলো ঋষভদেব বললেন। শুদ্ধ ভক্তি লাভ করে সে ভগবত ধামে ফিরে যেতে পারবে। বলছি নেক্সট। তো যেগুলো আবার একই জিনিস বলা হচ্ছে যে ইন্দ্রিয় সুখের প্রতি অ্যাট্রাক্টেড হওয়া উচিত নয়। সকাম কর্মের প্রতি কেউ যদি আসক্ত থাকে, তাহলে সে অন্ধলোকের মতো বিপদে গমন করবে। কিন্তু সজ্জন ব্যক্তিদের উচিত কি, যে তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনা। তো সেই রকমই প্রিচারদের ভূমিকা হচ্ছে সেটাই, যে সাধারণ মানুষ যদি বিপথে চলে যায় তাদেরকে ফিরিয়ে আনতে হবে। তারপরে শ্লোক নম্বর 18, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গুরুর্ন শস্যাৎ স্বজনো ন শস্যাৎ, গুরুর্ন শস্যাৎ স্বজনো ন শস্যাৎ, পিতা ন শস্যাৎ জননী ন শস্যাৎ, পিতা ন শস্যাৎ জননী ন শস্যাৎ, দৈবম ন তৎস্যাৎ ন পতিশ্চ শস্যাৎ, দৈবম ন তৎস্যাৎ ন পতিশ্চ শস্যাৎ, নমো চ যদিযা সমুপেত মৃত্যুম। নমো চ যদিযাৎ সমুপেত মৃত্যুম। পড়ো জোরে। না না, নর্মাল। এখানে এমনি না। যিনি তার আশ্রিত জনকে সমুপস্থিত মৃত্যুরূপে সংসার মার্গ থেকে উদ্ধার করতে না পারেন, তার গুরু, পিতা, পতি, জননী অথবা পূজ্য দেবতা হওয়া উচিত নয়। তো এই পোস্টগুলো হচ্ছে লিডারশিপ পোস্ট। তো এইগুলোতে থেকে কেউ যদি তার ডিপেন্ডেন্টকে কৃষ্ণ ভাবনাময় করে তুলতে না পারে, তাহলে এই পদগুলো গ্রহণ করাই উচিত নয়। ঋষভদেব বলছেন বেসিক্যালি, যদি পুত্রকে কৃষ্ণ ভাবনামৃতের শিক্ষা দিতে না পারবে, তাহলে পুত্র বা কন্যা উৎপাদন করাই উচিত নয়। যদি শিষ্যকে ডেলিভার করতে না পারবে, তাহলে গুরু হওয়া উচিত নয়, হ্যাঁ, বা দেবতা হওয়া উচিত নয়, পতি হাজব্যান্ড হওয়া উচিত নয়। তো এগুলো করার আগে এই কোয়ালিফিকেশন অ্যাটেন্ড করতে হবে। তো অনেক হয়তো ভাবতে পারে, না আমি তো কোনোদিনই ডেলিভার করতে পারবো না কাউকে, তাহলে আমি কি করে পিতা হব বা পতি হব? তাহলে আমার বিয়েই করা উচিত নয়, আর আমার পুত্র কন্যা উৎপাদন করাই উচিত নয়। তো এই রিলেটেড অনেক কোয়েশ্চেন আসে প্রচারের ব্যাপারে। আমি তো
খুবই খারাপ, তো আমি যদি প্রচার করি তাহলে আমার মতোই খারাপ জীবেদের আমি সৃষ্টি করব, বা আমি আমার মতোই জীবেদেরকে অ্যাট্রাক্ট করবো, তাহলে আমার প্রচার করা উচিত নয়। তো এরকম এই জিনিসটা অনেক ক্ষেত্রেই আমাদের সাথে অ্যাপ্লিকেবল হয়। তো সেইখানে একটা সিম্পল জিনিস যেটা আমাদের মাথায় রাখতে হবে, যে আমরা পিওর ডিভোটি না হতে পারি, শুদ্ধ ভক্ত হওয়াটা আমাদের হাতে নাই। আমি বলতে পারি না যে কাল থেকে আমি এমন একটা স্কেডিউল বানাবো যে আমি পিওর ডিভোটি হয়ে যাব। স্কেডিউল বানিয়ে পিওর ডিভোটি হওয়া যাবে না। কিন্তু আমাদের হাতে কি রয়েছে, যে আমরা সাধু হতে পারি। তো সাধু আর পিওর ডিভোটি এই দুটোর মধ্যে একটা ছোট্ট গ্যাপ রয়েছে। সাধু মানে হচ্ছে আমি পিওর ডিভোটি নই, কিন্তু আমি সেটা জানি যে আমি পিওর ডিভোটি নই, আর আমি পিওর ডিভোটি হওয়ার চেষ্টা করি সৎভাবে। আমার সিনিয়রদের কাছ থেকে বা যাদেরকে গুরুরূপে বরণ করেছি সেই সমস্ত বৈষ্ণবদের থেকে শুনে আমি শুদ্ধ ভক্ত হওয়ার দিকে এগিয়ে যেতে চাই। আমার ইচ্ছে আছে শুদ্ধ ভক্ত হওয়ার, 1 নম্বর কোয়ালিফিকেশন। 2 নম্বর কোয়ালিফিকেশন হচ্ছে যে আমি জানি আমি শুদ্ধ ভক্ত নই, সেই রকম হিউমিলিটি আছে। আমি শুদ্ধ ভক্ত নই অথচ আমি দেখাচ্ছি আমি শুদ্ধ ভক্ত, সে সাধু নয়, সে অসাধু। আর কেউ যদি জানে যে আমি শুদ্ধ ভক্ত নই, ঠিক আছে, কিন্তু আমার শুদ্ধ ভক্ত হওয়ার ইচ্ছাও নাই, নই তো নই, ঠিক আছে ভালো, তাহলেও কিন্তু সে সাধু নয়। তো সাধু হতে গেলে তার দুটো কোয়ালিটি থাকতে হবে, যে সে শুদ্ধ ভক্ত নয়, সে সেটা জানে। দেখো, এক হচ্ছে কি যে সে শুদ্ধ ভক্ত হয়ে গেল, মানে পুরো ইউনিভার্সটাকে যদি আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ডিভাইড করি, একটা ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে শুদ্ধ ভক্ত। এই ক্যাটাগরিতে যদি তুমি পৌঁছে যাও তাহলে আর কিছু সমস্যাই নাই, বা তোমাকে আমরা কিছু বলতেও চাইছি না, তোমাকে বরং সার্ভ করতে চাইবো আমরা। শুশ্রূষায়া ভজনা বিজ্ঞা মানন্য মান্য নিন্দাদি শূন্য হৃদম ইপ্সিত সঙ্গলব্ধ। তো এই শুদ্ধ ভক্তের পর্যায়ে যে পৌঁছে গেছে, তার এইসব ইনস্ট্রাকশন শোনার কিছু দরকার নেই। তিনি যেটা করবেন সেটাই ঠিক, তিনি যেটা আচরণ করবেন সেটাই কাল থেকে বৈষ্ণব এটিকেট হিসাবে আমরা ফলো করব। কিন্তু বেশিরভাগ জনের ক্ষেত্রে কি হয়, আমরা শুদ্ধ ভক্ত নই, ওই সেটের মধ্যে পড়লাম। এবারে ওই সেটের মধ্যে এরকম হতে পারে যে আমি শুদ্ধ ভক্ত নই, কিন্তু আমি সাধু না অসাধু, তার মধ্যে দুটো ফ্যাক্টর রয়েছে। তো আমি যদি সাধু হই তাহলেই আমি এই সমস্ত কাজগুলো করতে পারবো, কোনো অসুবিধা নেই, আর সেটা আমাদের হাতে রয়েছে। ফার্স্ট কি করতে হবে, যে আমি শুদ্ধ ভক্ত নই, প্রথমেই আলোচনা করেছি। শুদ্ধ ভক্ত হয়ে গেলে তো তার কোনো ডিসকাশনই নাই, কিন্তু ডিসকাশন করছি মানে আমি শুদ্ধ ভক্ত নই। এবার আমি প্ল্যান করছি কি করা উচিত। তো আমি শুদ্ধ ভক্ত নই সেটা আমি জানি, এবং আমি কেন শুদ্ধ ভক্ত নই সেটা আমার প্রপার লজিক আছে। আমি এমন নয় যে মুখ লোক দেখানোর জন্য, না না প্রভু আমি শুদ্ধ ভক্ত নই, কিন্তু আমি মনে করে নিজে মনে ভাবি আমি তো সেই শুদ্ধ ভক্ত। হ্যাঁ, আমাকেই হয়তো সবাই খুঁজছে এই জগতে। হ্যাঁ, ভাগবতে তো আমাকেই গ্লোরিফাই করা হয়। হ্যাঁ, এরকম হয়তো ভাবছি আমরা। তো সেটা নয়, আমি যে শুদ্ধ ভক্ত নয় তার সলিড কারণ থাকতে হবে, যেটা দ্বারা আমি কনভিন্সড। যেমন প্রহ্লাদ মহারাজ শুদ্ধ ভক্ত, কিন্তু তার সলিড কারণ রয়েছে যে কেন সে শুদ্ধ ভক্ত নয়। সে কি বলছে, যে ব্রহ্মাদয় সুরাগনা মুনয়োথ সিদ্ধা সত্ত্বৈকতানগতয় বচসাম প্রবাহে নারাধিতুম পুরুগুণে রধুনাপি পিপ্রু কিম তোষ্টম অর্হতি সমে হরিরুগ্র জাতে। তো প্রহ্লাদ মহারাজ এভিডেন্স দিচ্ছে যে কেন সে শুদ্ধ ভক্ত নয়। তার কারণ হচ্ছে যে আমি যদি শুদ্ধ ভক্ত হতাম, আমি কেন অসুরকুলে জন্মগ্রহণ করেছি। শুদ্ধ ভক্তেরা তো তাদের তো নিম্নগতি হয় না। ঊর্ধ্বম গচ্ছন্তি সত্যস্থ মধ্যে তিষ্ঠতি রাজস জঘন্য গুণবৃত্তিস্থ অধো গচ্ছন্তি তামস। তো উনি কেন অসুরকুলে জন্মগ্রহণ করেছেন সেটা ভগবানের ইচ্ছাই, কিন্তু উনি নিজে কি ভাবছেন যে আমি অসুরকুলে জন্মগ্রহণ করেছি মানে আমি মহাপাপী। শাস্ত্র লজিক অনুসারে তিনি এভিডেন্স খুঁজে বের করেছেন যে আমি কেন পতিত। তো সাধু হতে গেলে আমাদেরকে কনভিন্স থাকতে হবে যে আমি শুদ্ধ ভক্ত নই, সেটা আমি জানি, কিন্তু আমার আশা আছে যে আমি যদি গুরু বৈষ্ণবদের নির্দেশ অনুসারে চলি আমি একদিন শুদ্ধ ভক্ত হব। তো এইরকম ব্যক্তি, সাধু ব্যক্তি, সে প্রচার করতে পারে, তাহলে সে তার মতো সাধু ব্যক্তি তৈরি করবে। সে হয়তো পিওর ডিভোটি তৈরি না করতে পারে, কিন্তু এমন ব্যক্তিদেরকে সে নিয়ে আসবে যারা পিওর ডিভোটি হতে চায় এবং যারা সৎ, তাহলেই চলবে। আর সে পিতার পজিশনও নিতে পারে, কোনো অসুবিধা নেই। সে যেরকম সন্তান উৎপন্ন করবে, সন্তানেরও সাধু হবে। তো পিওর ডিভোটি আমরা হব কিভাবে? কৃষ্ণ এবং বৈষ্ণবদের আশীর্বাদে। কিন্তু সাধুটা আমরা নিজেদের প্রচেষ্টাতে হতে পারবো, সামান্য চেষ্টা করলে। আর আমরা যদি সাধু হই তাহলেই বৈষ্ণবরা আমাদেরকে কৃপা করবেন। যে ঠকবাজ নয়, এ কিন্তু সাধু ব্যক্তি, দেখলেই বৈষ্ণবেরা
কৃপা করবেন, আর বৈষ্ণবরা কৃপা করলেই ভগবান কৃপা করবেন। তো আগে সাধু হতে হবে, অটোমেটিক্যালি বৈষ্ণব আর ভগবানের কৃপায় শুদ্ধ ভক্ত হয়ে যাবে একদিন। তো জাস্ট সাধু হলেই এগুলো চলবে। তো ইন জেনারেলি যে কোনো স্ক্রিপচারাল বিভিন্ন প্রিন্সিপাল কিছু কিছু জায়গায় বলা থাকবে যে তুমি শুদ্ধ ভক্ত হলেই এটা করা উচিত, শুদ্ধ ভক্ত হলে এটা করা উচিত, না হলে করা উচিত নয়। তখন আমাদের ডিমোটিভেটেড হয়ে যাওয়া উচিত নয়। আমরা রিপ্লেস করতে পারি শুদ্ধ ভক্তকে সাধু দিয়ে। যেমন আরেকটা এক্সাম্পল দিই, শ্রীমদ্ ভাগবতের 2nd শ্লোকে লেখা আছে, ধর্ম প্রয়োজিত কৈটবত্র পরম নির্মৎ সরানাম শতাম। বলছি এই ভাগবত যারা নির্মৎসর তাদের পড়া উচিত। একজন ডিভোটি আমাকে কোয়েশ্চেন করেছিলেন যে প্রভু তাহলে আমি তো নির্মৎসর নই, তাহলে আজ থেকে বন্ধ করে দিচ্ছি ভাগবত। হ্যাঁ, তো এরকম কোয়েশ্চেন থাকে। তো আবার সেম জিনিস, তুমি নির্মৎসর নও, পিওর ডিভোটি তো অবশ্যই নই আমরা, কিন্তু আমি কি সাধু? বা সাধু হওয়ার, অনেকে আবার বলবে যে না আমি তো সাধুও নই, তাহলে কি হবে? ঠিক আছে, তা না হলে তুমি সাধু হওয়ার ইচ্ছা আছে তোমার ভিতরে, বাস তাহলেই চলবে। শুদ্ধ ভক্ত হওয়ার ইচ্ছা থাকলেই তুমি সেই কাজগুলো করতে পারবে যেগুলো একজন শুদ্ধ ভক্তের করা উচিত। আরও বেশি করে ভাগবত পড়া উচিত। তো এটা খুব ইম্পর্টেন্ট প্রিন্সিপাল যে আমাদের পিছিয়ে গেলে চলবে না, এইভাবে একটু ম্যাচিওর হতে হবে। ওকে, শোভা কিশোরী মাতাজি নেক্সট। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। আমার চিন্ময় দেহ ঠিক একটি মানুষের মতো, কিন্তু তা মনুষ্য শরীর নয়। এই তত্ত্ব অচিন্তনীয়। আমি জড়া প্রকৃতির দ্বারা বাধ্য হয়ে কোনো বিশেষ প্রকার শরীর ধারণ করি না, আমি স্বেচ্ছায় শরীর গ্রহণ করি। আমার হৃদয় শুদ্ধ সত্যময় এবং আমি সর্বদা আমার ভক্তদের কল্যাণের কথা চিন্তা করি। তাই প্রকৃত ধর্ম যে ভক্তির পন্থা তা আমার হৃদয়ে রয়েছে এবং তা আমার ভক্তদের জন্য। অধর্মকে আমি আমার হৃদয় থেকে বহু দূরে পরিত্যাগ করেছি। যারা অধার্মিক বা অভক্ত তাদের প্রতি আমার কোনো অনুরাগ নেই। আমার এই সমস্ত দিব্য গুণাবলীর জন্য আর্যগণ আমাকে ঋষভদেব অর্থাৎ সর্বশ্রেষ্ঠ পুরুষ বা ভগবান বলে সম্বোধন করেছে। তো এইরকমভাবে ঋষভদেবের কোয়ালিটিস রয়েছে, তিনি নিজেকেও ম্যানিফেস্ট করলেন। তিনি যে ভগবানের অবতার, যেটা ভগবান বিষ্ণু প্রমিস করেছিলেন সেটা যে সত্যি হয়েছে সেটা এখানে তিনি ডিক্লেয়ার করে দিলেন যে হ্যাঁ তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। আর তিনি এভাবে অনেক ইনস্ট্রাকশন দিচ্ছেন। তো এই চ্যাপ্টারটা একটু বড় আছে, আমরা পরের দিন এটাকে কমপ্লিট করব। আর আরেকটা আছে নেক্সট চ্যাপ্টার, সেইখানেও ঋষভদেবের কিছু অ্যাক্টিভিটিস বর্ণনা করা হচ্ছে। তো হয়তো আর একটা ক্লাস লাগবে যেটাতে ঋষভদেবের যে পাস্ট টাইমস সেটা আমরা কমপ্লিট করতে পারবো। ওকে, তো এখানে আজকে আমরা স্টপ করবো। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি যায়, শ্রীল প্রভুপাদ কি যায়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো কোনো কোয়েশ্চেন নিচ্ছি না আজকে, আর যদি কিছু কোয়েশ্চেন থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি রিপ্লাই দেব। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णववृंद की जय। वैष्णव ठाकुर शिल